মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যালো ইন্দ্র, তুমি জানো কি হয়েছে? বাবা, মা, আমি তো বুঝতেই পারছি না যে এসব কথা তোমরা আমাকে আগে কেন বলনি। বলতে তো আমরা চেয়েছিলাম রে মা, কিন্তু তোর বাবা আমাদের কাউকে কিছু বলতে দেয়নি। আসলে কি বলতো, তুই তো আমাদেরকে নিয়ে দুশ্চিন্তা করবি, সেই জন্য। দায়িত্ববোধ নিয়ে এত বড় বড় কথা বলে এখন কোথায় চললেন জমিদার বাবু? কারণ যতদূর আমি জানি আপনিও তেমন বিশেষ কিছু দায়িত্ব পালন করেননি। এই ইন্দ্র, চোখ আর গলার আওয়াজ নামিয়ে কথা বল। এখানে নাটক করার দরকার নেই। নাটক আমি করছি না দাদা, নাটক উনি করেছেন। আরে কেমন বাবা, ছেলে শ্বশুর শাশুড়ির নামে কেস ঠুকে দিয়েছেন, চাকরি থেকে বরখাস্ত করিয়েছেন, আর বারবার ওনাকে ফোন করে হুমকি দিচ্ছেন যাতে মেয়েকে ফিরিয়ে নিয়ে যান। কোন বাবা এমন করে বলো তো? বেশি কথা বলার প্রয়োজন নেই, চল ভেতরে গিয়ে কথা বলবো, চল। কথা এখানেই হবে দাদা, এখানে হবে, সবার সামনে হবে। কারণ সবার সামনে উনি সাথীর বাড়ির লোকের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছেন। ইন্দ্র, ইন্দ্র কথা শোন। আর হ্যাঁ বাবা, তুমি কি বলছিলে? আমার কোনো যোগ্যতা নেই। আমি মেনে নিচ্ছি, তোমাকে ছাড়া আমার কোনো যোগ্যতা নেই। কারণ যদি থাকতো তাহলে আমার এই শ্রমিকের কাজ করার প্রয়োজন হতো না। বাবা, আমার চোখে তুমি সারা জীবন মহান ছিলে, আর এরপরেও থাকবে। কিন্তু দয়া করে সাথীর বাড়ির লোকেদের ছেড়ে দাও। আরে ওই রাস্তার মেয়েটা একটু কান্নাকাটি করতেই তুই চলে এলি বাপকে উপদেশ দিতে? হ্যাঁ, সময় থাকতে থাকতে ব্যাপারটা বোঝ। বিয়ের পরেও ওই মেয়েটা নিজের পরিবারের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, আর তুই আমাদের বিরুদ্ধে। ওই রাস্তার মেয়েটাকে ভুলে যা। যেদিন তুমি ঠিক হবে সেদিন তোমার সঙ্গে দাঁড়িয়ে থাকবো, তাও সবার আগে। কিন্তু আপাতত তুমি চলো, সাথীর মা বাবার বিরুদ্ধে থানা থেকে রিপোর্টটা তুলে নাও। কোথাও যাব না আমি, যা করার ছিল করে দিয়েছি। এবার তুই যা পারিস কর। বাবা, তুমিও ভালো করে জানো যে পৃথিবীতে সব থেকে বেশি তোমাকে ভালোবেসেছি। তাই আমি তোমার দিব্যি করে বলছি, যদি আমি কিচ্ছু করতে না পারি তাহলে আর এই বাড়িতে ফিরবো না। আর হ্যাঁ দাদা, বাবার মাথা ঠান্ডা হলে বলে দিও যে আজ থেকে ওনার একটাই ছেলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।